জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আমি ইয়াসমিন, আমি তোমাদের ইউনিভার্সিটির আন্ডারে এডুকেশন সাবজেক্ট নিয়েই তোমাদেরকে পড়ানোর বোঝানোর চেষ্টা করছি এবং আশা করছি তোমরা অল্প কিছু হলেও আমার থেকে শিখতে জানতে বুঝতে পারছো। তোমাদের এবারে যে সমস্ত সিলেবাস প্রোভাইড করা হয়েছে তার প্রত্যেকটি টপিক কিন্তু ভীষণ সহজভাবে এবং যতটা ইজিলি কনসেপ্ট ক্লিয়ার করা যায় আমি সেভাবেই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আমি এটা আশা রাখছি যে তোমরাও কিন্তু ততটাই সুন্দরভাবে সহজভাবে সেগুলিকে গ্রহণ করছো। তোমরা যারা ক্যামেরার উপর থেকে দেখছো এবং চাইছো যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হবে, তোমাদের সাবজেক্টসগুলি নিয়ে আমাদের কাছে পড়বে এবং জানা নেই যে কি করতে হবে, দেখো আমি তাদেরকে একটুখানি সলিউশনটা বলে দিচ্ছি। হ্যাঁ, কর্নারে দুটো নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। নাম্বার দুটি হলো 6295916282 7076398606। এই নাম্বার দুটি আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার। এই দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা তোমাদের সাবজেক্টগুলি নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যেও। আচ্ছা, কোর্স ফির ব্যাপারটা একটু ভালো করে শুনে রাখো। হ্যাঁ, আমাদের কোর্স ফি কিন্তু বেসিক্যালি 999 টাকা রাখা হয়েছে, কিন্তু তোমাদের জন্য জাস্ট অনলি ফর এপ্রিল মান্থ। আজকে তো মার্চ মাসের লাস্ট দিন, কালকে থেকে এপ্রিল মাসটা স্টার্ট হয়ে যাচ্ছে। তো এই এপ্রিল মাসটার জন্যই কিন্তু আমরা কি করেছি, এই 999 এখান থেকে কিন্তু একদম 99 টাকায় নিয়ে এসেছি তোমাদের জন্য কোর্সটা। ঠিক আছে, এত কমে আর কোথাও পাবে কিনা আমার হয়তো জানা নেই, কিন্তু সেজন্যই আমি বলবো যে দেখো সেই 999 থেকে মাত্র 99 টাকায় তোমরা এত কোয়ালিটি কোর্স, এত ভালো একটা কোয়ালিটি কোর্স পাচ্ছ। আর এই অফারটা কিন্তু শুধুমাত্র এপ্রিল মান্থের জন্য আছে, সেজন্য কালকে থেকে এপ্রিল মাসটা শুরু হচ্ছে। সুযোগটাকে কাজে লাগাও, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়েছে। ঠিক আছে, চলো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা শুরু করি। দেখো, ইউনিট 1 ইন্ট্রোডাকশন টু এডুকেশন সাইকোলজি, এটা হচ্ছে আজকে আমাদের টপিক এবং এটার মধ্যে সাব টপিক আছে মিনিং, নেচার, স্কোপ, মেথডস এন্ড অ্যাপ্লিকেশন অফ এডুকেশন সাইকোলজি ইন দ্য টিচিং লার্নিং প্রসেস। হ্যাঁ, শিক্ষা মনোবিজ্ঞান, এটা নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়। দেখো আমি এখানে একটু লিখেছি, হ্যাঁ, শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে আসছে, সেখানে শিক্ষা থাকতে হবে এবং মনোবিজ্ঞান থাকতে হবে। হ্যাঁ, শিক্ষা এবং মনোবিজ্ঞান নিয়ে কিন্তু আসছে আমাদের শিক্ষা বিজ্ঞান। তার মানে শিক্ষার যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলোকে ব্যাখ্যা করা এবং সেগুলিকে আরো উন্নত করে তোলার জন্যই কিন্তু আমাদের এই শিক্ষা এবং বিজ্ঞানের প্রয়োজনীয়তা রয়েছে। ঠিক আছে, তার মানে আমরা এটা দেখতে পাবো যে শিক্ষা এবং বিজ্ঞান কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। এবার এই শিক্ষা বিজ্ঞানের কিন্তু হচ্ছে প্রকৃতি যেটা আছে, আজকে আমরা শিক্ষা বিজ্ঞানটা কি, শিক্ষা বিজ্ঞানের মিনিং এবং তার নেচার, প্রকৃতি, এই দুটো নিয়ে আলোচনা করব। শিক্ষা বিজ্ঞান মিনিং যেটা আমি প্রথমে আলোচনা করে দিলাম, যে শিক্ষার যে সমস্ত ব্যাখ্যা প্রক্রিয়া, শিক্ষাকে আরো উন্নততর অবস্থায় নিয়ে যাওয়ার জন্য এই মনোবিজ্ঞান কিন্তু আমাদের কাজে লাগছে, সেটাই হলো আমাদের শিক্ষা মনোবিজ্ঞান। এবং এরপরে এই যে নেচার গুলো আছে, সেগুলোর নেচারের মধ্যে 5টা পয়েন্টস আছে। 5টা পয়েন্টস আমি একটুখানি তোমাদের মধ্যে আলোচনা করিয়ে দিচ্ছি। দেখো, প্রথম কি আছে, প্রয়োগমূলক বিজ্ঞান। প্রয়োগমূলক বিজ্ঞান এই জিনিসটা কি, মনোবিজ্ঞানের তত্ত্ব, নীতি, সূত্র ইত্যাদি শিক্ষা ক্ষেত্রে প্রয়োগ করে শিক্ষা ব্যবস্থাকে আরো কার্যকরী করে তোলা, যে ব্যবস্থাটা রয়েছে বা যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে প্রয়োগমূলক বিজ্ঞান। তার মানে কি বলতে চেয়েছে, যে মনোবিজ্ঞানের তত্ত্ব, নীতি, সূত্র এইগুলোকে কাজে লাগিয়ে আমি কি করছি, আমার শিক্ষাটাকে আরো কার্যকরী করছি, শিক্ষাটাকে আরো উন্নততর করছি। হ্যাঁ, তাহলে কি হচ্ছে এখানে, তার মানে আমি শিক্ষার মধ্যে মনোবিজ্ঞানের তত্ত্বনীতি সূত্রগুলোকে প্রয়োগ করছি এবং প্রয়োগের মাধ্যমে শিক্ষাটাকে আরো উন্নততর করে তুলছি। ঠিক আছে, এটা হলো আমাদের প্রয়োগমূলক বিজ্ঞান। দ্বিতীয়ত হচ্ছে স্বতন্ত্র বিষয়। স্বতন্ত্র বিষয় কি, দেখো আগে শিক্ষা মনোবিজ্ঞানের একটা শাখা বলেই কিন্তু বিবেচিত হতো, শিক্ষা মনোবিজ্ঞান যে এখন যে বিষয়টা আছে সেটাকে কি করা হতো, যে মনোবিজ্ঞানেরই একটা পার্ট বলে কিন্তু বিবেচিত করা হতো, কিন্তু বর্তমানে এটা একটা পৃথক বিষয় হিসেবে কিন্তু স্বীকৃতি পেয়েছে। তার মানে মনোবিজ্ঞান একটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে এবং শিক্ষা মনোবিজ্ঞান একটা আলাদা জিনিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো স্বতন্ত্র বিষয়। 3 নাম্বার কি আছে, গতিশীল বিষয়। 3 নাম্বার থাকলো গতিশীল বিষয়।
দেখো শিক্ষা মনোবিজ্ঞানের যে আলোচনার বিষয়গুলো সেগুলো কিন্তু স্থির নয়, হ্যাঁ সেগুলো কিন্তু গতিশীল। যত দিন যাচ্ছে এই যে শিক্ষা মনোবিজ্ঞানের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা ততই মানে প্রতিনিয়ত পরীক্ষা নিরীক্ষা করছি, নতুন নতুন তথ্য নীতি সূত্র অ্যাড করছি এবং পুরনো যেগুলোকে ছিল সেগুলোকে আরো ঘষা মাজা করে আরো উন্নত করছি, ঠিক আছে। তো সেটা থাকলো আমাদের গতিশীল বিষয়। তার মানে শিক্ষা মনোবিজ্ঞানের যে বিষয়গুলো সেগুলো কিন্তু থেমে নেই, সেগুলো একদম ডে বাই ডে কিন্তু আরো গ্রো করছে, সেগুলো ডে বাই ডে কিন্তু নিজেকে আরো উন্নততর করে তোলার চেষ্টা করছে। 4 নম্বরটা আশা করি দেখতে পাচ্ছ তোমরা এদিক থেকে, ব্যক্তি ও সমাজের পক্ষে কল্যাণকর। এই জিনিসটা কি, শিক্ষা মনোবিজ্ঞান কিন্তু একটি ব্যক্তির মধ্যে যে সম্ভাবনাগুলো থাকে সেগুলো বিকাশের মাধ্যমে, সেগুলোকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু প্রত্যক্ষভাবে সেই ব্যক্তির কল্যাণ সাধন করছে, ঠিক আছে। এটা কি হলো, ব্যক্তি ও সমাজের পক্ষে কল্যাণকর। এবং লাস্ট ওয়ান 5 নাম্বার, ব্যক্তি স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব আরোপকারী। এই জিনিসটা কি, দেখো শিক্ষা মনোবিজ্ঞান ব্যক্তি স্বাতন্ত্র্যকে কিন্তু বিশেষভাবে গুরুত্ব দেয়। ব্যক্তিগত পার্থক্যের নীতিকে স্বীকার করে শিক্ষা মনোবিজ্ঞান তার বিষয়গুলিকে বিশ্লেষণ করছে। তার মানে এখানে ব্যক্তি স্বাতন্ত্র্য যেটা আছে সেটার উপরেই কিন্তু বিশেষভাবে ফোকাস করা হচ্ছে 5 নাম্বার পয়েন্টে। তো এই ছিল আজকে আমাদের শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষা এবং মনোবিজ্ঞান নিয়ে শিক্ষা মনোবিজ্ঞান, কেন শিক্ষা মনোবিজ্ঞান, শিক্ষার দিকগুলিকে আরো ভালোভাবে সুন্দরভাবে মানে শিক্ষার যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে সেগুলিকে আরো সুন্দর উন্নততর করে তোলার জন্য এই মনোবিজ্ঞানের হেল্প নেওয়া হয়। তাহলে শিক্ষা মনোবিজ্ঞান একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই হলো তোমাদের শিক্ষা মনোবিজ্ঞান। এর 5টা আমি প্রকৃতি, নেচার যেটা আছে সেটা আলোচনা করিয়ে দিলাম। প্রয়োগমূলক বিজ্ঞান, স্বতন্ত্র বিষয়, গতিশীল বিষয়, এই পাশে থাকছে ব্যক্তি ও সমাজের পক্ষে কল্যাণকর এবং ব্যক্তি ও স্বাতন্ত্র্যের উপর গুরুত্ব আরোপকারী, ঠিক আছে। আমাদের তাহলে আজকে আলোচনা হয়ে গেল মিনিং এন্ড নেচার। নেক্সট দিন আমরা স্কোপ এন্ড মেথডস নিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে আসব। আজকের ভিডিওটি ভালো করে দেখবে, এইটুকুটা ক্লিয়ার থাকলে দেখবে নেক্সট দিনে বুঝতে আরো ইজি হয়ে যাবে। আজকের ভিডিও এইটুকুই থাকছে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম। নিজেরা উপকৃত হবে এবং এর সাথে সাথে কি করতে হবে, নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে ভিডিওটা শেয়ার করতে হবে। এবং আমি আবারও বলছি আমাদের কোর্স ফি কিন্তু একেবারে 999 থেকে 99 টাকায় নিয়ে আসা হয়েছে শুধুমাত্র এপ্রিল মাসের জন্য। শুধু এই সুযোগটাকে হাতছাড়া করো না, যত তাড়াতাড়ি সম্ভব হয় আমাদের সাথে যুক্ত হয়ে যাও। চলো আজকের ভিডিও এইটুকুই থাকছে।